হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অবশ্যই ভালো থাকবে, আমি আশা করব তোমরা সকলেই ভালো আছো। কেমন আজকে তোমাদের কাছে আমি পরবর্তী ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো নার্সারি প্রিপারেটরি। কেমন, এবার দেখো, আমরা সব সময় সব পড়াশোনাই করাই, কিন্তু তার সাথে সাথে আগে আমাদের যেগুলো প্রতিদিনের দরকার, যেমন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির ইংলিশ, বাংলায় প্রতিটা আগে বাংলাটা শিখিয়ে নিতে হয়। কোনটা হাত, কোনটা পা, কোনটা চোখ, নাক, মুখ, মাথা, ঘাড়, বুক, এইগুলো প্রত্যেকটা বাংলায় আগে ছোট শিশুদের শেখাতে হয়। সেটা ঘরে মা, বাবা, বোন বা যাই হোক, মাসিপি যেই থাকুক না কেন, তাদের সাথে থাকতে 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 কথায় কথায় এগুলো শেখানো হয়ে যায় বাংলাটা। কিন্তু ইংরাজিটা শিখতে একটু সময় নেয়, সেই জন্য তাদেরকে বাংলার সাথে সাথে ইংরাজিটাও শেখাতে হয়। এবার আমি তাদের জন্যই বলছি, ছোট শিশুদের জন্য, নার্সারি পিপিটাদেরকে, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আগে শিখতে হবে। কারণ আমি বলেছি, একটা শিশু বড় হলো, তাকে স্কুলে ভর্তি করালো, স্কুলে ভর্তি করানোর সময় তাকে আমি বলেছিলাম যে তার পরিচয়টা শেখানো, তোমাদের বলে দিয়েছিলাম তার পরিচয়, তারপরে আস্তে আস্তে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, তার শরীরে কী কী আছে, হাত, পা, নাক, চোখ, মুখ, মাথা, বুক, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, মানে এরকম বিভিন্ন যা আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের শিখিয়ে দিতে হয়। তেমন যাতে সে বলতে পারে তোমার চোখ কোথায়, সে চোখ বলতে পারবে, চোখ ইংলিশ কি আই, সে এইভাবে যাতে বলতে পারে, কান ইংরাজি আর, এইভাবে তাদেরকে ধাপে ধাপে শেখাতে হবে। কেমন, তাহলে তারা সম্পূর্ণ শিখে যেতে পারবে। যেমন দেখো, একটা শিশুকে প্রথমে দাঁড় করিয়ে পাশে যদি তুমি ছবি এঁকে করো, যদি ছবি এঁকে নিয়ে কোন চোখ আঁকলে বা সেটাও যদি না পারো, তাহলে একটা ছবি সামনে রেখে সবসময় পড়ানোর নিয়মটা কি, যে শিশুকে তোমরা পড়াও না কেন, বা স্কুলের টিচারও তাই করে, বইয়ের মধ্যেই ছবি দেয়া থাকে, সেই বইটাকে বোর্ডের সামনে রেখে তাকে দেখানো হলো যে এই চোখটাকে, চোখ আছে, চোখে অ্যারোর চিহ্ন দিয়ে দেখানো হলো এটা চোখ। চোখ ইংলিশ কি আই, EYE, আই মানে চোখ। আবার দেখো, ছবির সামনেই দেওয়া আছে কান, ঠিক কানের সামনে দাগ টেনে দিয়ে, হ্যাঁ, অ্যারোর চিহ্ন দিয়ে কি বলা হলো, এটা কান। কান ইংরাজি কি ইয়ার, EAR, ইয়ার মানে কান। কেমন, এবার দেখো নোজ, নাকের সামনে নাক আঁকা আছে, মানে একদম একটা ছবি, একটা মানুষের ছবি দেওয়া আছে, মানে বাচ্চার ছবি দেওয়া আছে, সেই ছবি, চোখ, কান, নাক। নাক ইংলিশ নোজ, NOS, নোজ মানে নাক, দাগ দিয়ে আরেক চিহ্ন দিয়ে দেখানো হলে এটা নাক। কেমন, এবার হাতের সোজাসুজি দাগ টেনে অ্যারোর চিহ্ন দিয়ে বলা হলো হ্যান্ড। হ্যান্ড মানে হাত, HAND। আবার তার নিচে চলে যাও পা, ঠিক পায়ের সোজাসুজি অ্যারোর চিহ্ন দাগ দিয়ে টেনে বলা হলো এটা হচ্ছে পা। পা ইংরাজি কি লেগ, ঠিক আছে, পা ইংরাজি লেগ, LEG, লেগ মানে পা। তারপরে দেখো বন্ধুরা, লিপ, লিপ মানে কি ঠোঁট, LIP, লিপ, লিপ মানে ঠোঁট, ঠিক ঠোঁটের সোজাসুজি দেখানো হলো লিপ মানে ঠোঁট। তারপরে দেখো বেলি, পেট, পেট ইংরাজি কি বেলি, BELLY, ডবল মানে দুটো এল, ডবল মানে কি দুটো LL, ঠিক আছে, সেটাকে ডবল বলা হয়, একের বেশিটাকেই ডবল বলা হয়। তাহলে কি হলো, আমরা পেট ইংরাজি পেট, ঠিক পেটের সোজাসুজি দাগ টেনে দিয়ে বলা হলো এটা পেট। পেট ইংরাজি বেলি, BELLY, বেলি মানে পেট। তারপরে বলা হচ্ছে নি, নি মানে কি হাঁটু, KNEE, নি মানে হাঁটু, ঠিক হাঁটুর সোজাসুজি দাগ টেনে দিয়ে বলা হলো, সেই শিশুটিকে দেখানো হলো, মানে সমস্ত স্টুডেন্ট শিশুদের শেখানো হলো বা দেখানো হলো নি মানে হাঁটু, KNEE, নি মানে হাঁটু। তারপরে দেখো হেড, হেড মানে মাথা, HEAD, ঠিক মাথার সোজাসুজি দাগ টেনে দিয়ে বলা হলো এটা মাথা। মাথা ইংরাজি কি HEAD, হেড মানে মাথা। কেমন, তারপরে দেখো চেস্ট, CHEST, চেস্ট মানে বুক, বুক ইংরাজি কি চেস্ট, ঠিক বুকের সোজাসুজি দাগ টেনে দিয়ে বলা হলো এটা এই বুক, এটা বুক, বুক ইংরাজি চেস্ট, চেস্ট মানে বুক।
কেমন? এইবার দেখো আর্ম মানে বাহু, এই যে বাহুর সোজাসুজি হাত থেকে বাহুর সোজাসুজি দাগ টেনে দিয়ে বলা হলো আর্ম। ঠিক আছে, হাতের হাতটা রয়েছে, এই হাতের সোজাসুজি দাগ টেনে দিয়ে বলা হলো আর্ম। আর্ম মানে বাহু, ARM, আর্ম মানে বাহু। হ্যান্ড হাত তোমাদের আগেই বলেছি। ঠিক আছে, ফিঙ্গার মানে আঙ্গুল, FINGER, ফিঙ্গার মানে আঙ্গুল, FINGER, ফিঙ্গার মানে আঙ্গুল, আঙ্গুলের সঙ্গে দাগ টেনে বলা হলো ফিঙ্গার মানে আঙ্গুল। ফুট মানে পায়ের পাতা, FOOT, ফুট মানে পায়ের পাতা। কেমন? এইভাবে যদি তোমরা তোমাদের শিশুদের মানে ছেলে মেয়েদের ছোট ছোট শিশু বাচ্চাদের যদি তোমরা এইভাবে ছবি সামনে রেখে তারপর সেই ছবি অনুযায়ী যদি প্রতিটা জায়গায় দাগ হাত দিয়ে বা দাগ টেনে টেনে যদি তোমরা বলো যে এটা চোখ, চোখ ইংরাজি IEY, আই মানে চোখ, চোখ ইংরাজি আই, কান ইংরাজি ইয়ার, ইয়ার মানে কান, নাক ইংরাজি নোজ, নোজ মানে নাক, এই হ্যান্ড, হাত ইংরাজি হ্যান্ড, হ্যান্ড মানে হাত। এইভাবে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ যদি করে তোমরা এইভাবে বাচ্চাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি শেখাও তাহলে সেই বাচ্চাটি, শিশুটি তাড়াতাড়ি শিখে ফেলবে এবং তখন তারা সেগুলো নিজেরাই লিখে ফেলবে। শেখা হলেই লিখতে কোনো ব্যাপার না, তখন তোমরা লেখা। এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের শিশুদের নিজেরাই পড়াও, নিজেরাই শেখাও। কারণ এখন এমন হয়েছে ছবি সামনে থাকে, সেই ছবি সামনে রেখে তাকে দেখিয়ে দেখিয়ে সমস্ত অ্যারো চিহ্ন দাগ টেনে তাকে পড়াও, বোঝাও, দেখবে সে তাড়াতাড়ি শিখে ফেলবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার এই কথাগুলো পড়ানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর লতার ডায়েরি চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।